আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। আমার বন্ধুগণ, ঈমান অর্থ বিশ্বাস করা। ঈমান অর্থ কি? বিশ্বাস করা। আল্লাহ পাক যে আছেন, এই কথার উপরে যদি সন্দেহ আসে যে আছে না নাই, তাহলে তার ঈমান নাই। আমরা মুসলমান হয়েছি কালেমা পড়ে। আমরা কালিমার মধ্যে বলে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, পয়গম্বরের উপর, পরকালের প্রতি, অদৃষ্ট লিখিত ভালো মন্দের প্রতি। একবার মরার পর আবার জীবিত হব, তার প্রতি বিশ্বাস আনলাম। এইভাবে মনের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ পাক একজন আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা বা রাসূল, আমাদের আখিরে নবী এবং অন্যান্য যত নবী দুনিয়াতে আসিয়াছে সবাই আল্লাহর রাসূল, তারা সৎপথ দেখিয়া গেছেন। দুনিয়াতে বড় বড় চারখানা আসমানি কিতাব রয়েছে, যথা 1 নম্বর তাওরাত, 2 নম্বর জব্বুর, 3 নম্বর ইনজিল,
4 নম্বর কোরআনে কারিম। ফেরেশতা আছে বহুত, তার মধ্যে 4 জন ফেরেশতা হলো বড়। ১ নম্বর জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম। ২ নম্বর মিকাইল আলাইহিস সালাম। ৩ নম্বর ইসরাফিল আলাইহিস সালাম। ৪ নম্বর আজরাইল আলাইহিস সালাম। এই ৪ জন বড় বড় ফেরেশতা। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো আল্লাহর মহাবাণী আসমান হতে পয়গাম্বরের নিকট পৌঁছে দেওয়া। আল্লাহর আসমান বা আল্লাহর বাণী আসমানি কেতাব পয়গাম্বরের নিকট পৌঁছে দেওয়া হলো জিবরাইল আলাইহিস সালামের কাজ। মিকাইল আলাইহিস সালামের কাজ হলো তার রিজিক বন্টন করে থাকেন। ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো সিংহা মুখে নিয়ে আল্লাহর হুকুমের ইন্তজারে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই তিনি সিংহায় ফুৎকার দিবেন, তখনই কিয়ামত আরম্ভ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামের কাজ হলো তিনি সকলের জান কবজ করবেন। ইয়া ছাড়া প্রত্যেক মানুষের নেকি বদি লিখবার জন্য ২ জন ফেরেশতা প্রত্যেকের লোকের সঙ্গে আছেন। একজন ফেরেশতা ডান পাশে থাকিয়া সব নেক আমলগুলো লিখে রাখেন। আর একজন ফেরেশতা বাম পাশে থাকিয়া সব বদ আমলগুলো রেখে থাকেন। ইয়া ছাড়া কবরে সওয়াব করবার জন্য ২ জন মুনকার নেকির নামে ২ জন ফেরেশতা আছে আমার ভাইয়েরা। মুর্দাকে কবরে রাখা হলে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল। এই যদি মুর্দা নেককার হলে গো উত্তর দিতে পারবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুর্দা যদি বদখার হয় তাহলে বলতে পারবে না। তখন সে বলবে নাদরিহি, আমি কিছুই জানি না। কিয়ামত হয়ে যাবে নিশ্চয়ই, যার তকদিরে যা আছে তা হয়ে যাবে আমার ভাইরা। মরণের পরে আবার জীবিত হবে, হাদিস শরীফে এসেছে। হাসরের ময়দানে আল্লাহ পাক হিসাব নেবেন, কবরের আযাব হবে, তাই একিন জানতে পারবে। মুনকার নেকির এসে সওয়াল জবাব করবে, সওয়ালের জবাব যে জন দিতে পারবে কবরের মধ্যে সে বহুত আরামে শান্তিতে থাকবে। মৃত্যুর কষ্ট বিশ্বাস করতে হবে যদি ঈমান থাকে। হাসরের মাঠের কষ্ট বিশ্বাস করতে হবে। মিজান পাল্লা হবে খারাপ, আমল তোমার নাফার জন্য নেকি বদি যা হয় যখন সেই দিন দেখতে পারবা। ফুলসিরাতে রাখিয়াছেন দোজখের উপর আল্লাহ পাক। সব বান্দা সেই ফুলসিরাত পার হয়ে যাওয়া লাগবে। চুল হইতে চিকন আর তলোয়ার হইতে ধার, অমাবস্যার রাত হইতে অন্ধকার। নেকি বান্দা অতি শীঘ্রই তা জানতে পারবে। পাও কেটে পড়ে যাবে গুনাহগার যারা ওই দোজখের মধ্যে। বেহেশত দোজখ আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছেন। বেহেশতে নেককারগণ যাবে আর দোজখে যাবে পাপীগণ। এই সকল বিশ্বাস করার নাম হলো ঈমান। যে ব্যক্তি এই সকল বিশ্বাস না করবে সেই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারবে না, সেই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারবে না। আমার বন্ধুগণ, ঈমান মুসলমানের প্রথম একটা মূলধন। যদি ঈমান ঠিক না হয় তবে তাহার দোয়া কবুল হবে না, ইবাদত বন্দেগী কবুল হবে না, দান খয়রাত কবুল হবে না, আল্লাহ পাকের দরবারে কিছু কবুল হবে না। যার ঈমান নাই তার কিছু নাই। যেমন এক ব্যক্তি সারা রাত্র মাছ ধরে ডুলা থলির মধ্যে ভোর রাখলো এবং সকালবেলা যখন হয়ে গেল, যখন সকালবেলা হয়ে যায় তখন ওই থলের দিকে লক্ষ্য করে দেখে একটা মাছও নাই। নিচের দিকে তাকায়ে দেখে তার ওই থলেটা সেরা মাছ সব বের হয়ে চলে গেছে। ওই রকম ভাবে সারা রাত আপনি মাছ ধরলেন কিন্তু আপনার থলিতে একটা মাছও থাকবে না। ওই রকম ভাবে যার ঈমান বিশ্বাস থাকবে না সে জীবনে জীবন ভর নেক আমল করলেও হাসরের ময়দানে একটা নেক আমলও সে খুঁজে পাবে না। এই জন্য আল্লাহ পাক কুরআন শরীফের ৫ম পারায় বলিয়া দিয়েছেন, তোমরা তোমাদের ঈমানদার
ইমানকে আরো মজবুত করো। আল্লাহ পাক কোরআন শরীফে যত জায়গায় ইমানের কথা বলেছেন, তত জায়গায় সাথে আমলের কথাও বলা হয়েছে। যেমন এমন একটা আমল আঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা ছাড়া আর একটা হয় না। আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আমলে সালেহ হলে একটা কতগুলো শূন্যের নাম, আর ইমান হলে একের নাম। এক না থাকলে ওই শূন্যের কোনো মূল্য থাকে না। আপনার কাছে ইমানের এক আছে, এই ইমানের একের বাড়াইতে হলে ন্যাক কাজের দরকার আছে। ন্যাক কাজ হলো শূন্য, ইমান আছে একটা, ন্যাক আছে বলে একটা শূন্য হয়ে গেলে, একের সামনে একটা শূন্য যখন বসে গেল 10 নেকি হয়ে গেল, আর একটা শূন্য বসে গেল 100 কি হয়ে গেল, আর একটা শূন্য বসে গেল 1000 নেকি হয়ে গেল। দেখেন বেড়ে কিভাবে বাড়তে থাকে। এরকম ভাবে আরো লাগাবেন, লক্ষ হয়ে যাবে, আরো লাগাবেন কোটি হয়ে যাবে। যত লাগাবেন তত বাড়বে। আর এক সরিয়ে দেওয়া যাওয়া যদি দেন, এক যদি সরিয়ে দেন, তাহলে শূন্যগুলির কোনো দাম নাই। আমার ভাইরা, সুতরাং ইমান না থাকলে ন্যাক কাজের কোনো মূল্য থাকবে না। ইমান যদি না থাকে, তাহলে যত ন্যাকামলি করো কোনো কাজে আসবে না। একটা আর একটার সাথে জড়িত অঙ্গাঙ্গি ভাবে আছে। সুতরাং আপনি যখন ঈমান দাবি করেছেন, তখন ন্যাক কাজ করতে হবে। আন্দাজে আপনি যেটা সেটাকে ন্যাক কাজ বলে মনে করবেন, সেটা কোনোদিন হবে না। ন্যাক কাজ হবে সেটাই যেটার পিছনে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি আছে। যেটার অনুমতি নাই, সেটা নিয়ে আপনি লাফালাফি করবেন, কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য হবে ২ টা দিক। কয়টা দিক? ২ টা দিক। একটা হলো আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো মেনে চলা। আরেকটা হলো উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্ট রাখা, খুশি রাখা। তাহলে এই নেক কাজটা আপনার বিরাট উপকারে আসবে। আমাদের ঈমান আমাদের কাছে দাবি করে। আমাদের যা চাওয়ার, যা করার, বলার, সবটাই হবে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের, আর কারো কাছে নয়। চেয়ে দেখেন আল্লাহর দিকে পারেন কিনা, আল্লাহর দিকে রুজু হতে পারেন কিনা। আল্লাহ বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আপনি যদি নামাজ আদায় না করেন, রোজ কিয়ামতের হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেবে নামাজের। আল্লাহর বান্দা পরীক্ষা করে, আপনিও আল্লাহকে পরীক্ষা করে দেখেন পান কিনা। আপনি নামাজি হন, চরিত্রবান হন, দিনদার হন, ইমানদার হন, পর্দা করেন, রাত্রে সেজদায় পড়ে কাঁদেন, শেখাত গীবত বন্ধ করে দেন, মিথ্যা কথা বেহুদা কথা বন্ধ করে দেন, আল্লাহর জিকির করেন, আল্লাহর কোরআন শরীফ পড়েন। কোরআনে কারিম পড়া মানে জেকের দেখেন আল্লাহকে পান কি না পান, অবশ্যই আল্লাহ পাকে পাবেন। হাদিস শরীফে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজের সেজদায় পড়ে যাও, সেজদায় পড়ে যাবে, তখন তুমি অন্তরে খেয়াল রাখবা যে তোমাকে নাক আর কপালটা যেন আল্লাহ পাকের কুদরতি কদম মোবারকে পড়ে আছে। সুবহানাল্লাহ। এই চিন্তা করে সেজদা দিয়া দেখেন কি হয়, কত মজা পাওয়া যায়। এইভাবে যদি আমাদের ঈমান ও আকীদাকে মজবুত করতে পারি, তাহলে হবে সেটা আমাদের পাকা ঈমান। শুধু কালেমা পড়া ঈমান, গরুর গোশত খাওয়া ঈমান করলে হবে না। শুধু মুসলমান করলে হবে না, মুসলমান দাবি করলে হবে না। ও আমার ভাইয়েরা, জিন্দেগি জিন্দেগি জিন্দেগি, জিন্দেগি থাকিতে কর বন্দেগি, ফিরে সদ গলো বাবা দেশাহার, নাহায় জামকি নাসকানারা জুজুবর, আহলে দুনিয়া কাফেরানি মুকরো কান, রোজে সরদার ঝকঝকানো বকবকান, আগার দানাম তুরা আজমান জুদাই, চেরা করদাম খিয়ালে আসে না যাই।
আগে যদি জানতাম রে দুনিয়া তুই আমার থেকে জুদা হয়ে যাবি, তাহলে তোর সাথে এত দোস্তি করতাম না। গুনাহ আছে তার তওবা নাই, নবীর উম্মত আছে তার সুন্নত নাই, আল্লাহর বান্দা আছে তার বন্দেগি নাই, ওয়াজ আছে তার আমল নাই। যার গুনাহ ছিল না, যার খাতিরে আপনি সৃষ্টি আমি সৃষ্টি, যার খাতিরে তামাম পৃথিবী সৃষ্টি, তিনি কে? মদিনায় যিনি শুয়ে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। মানার নাম হলো কামিয়াবি, মানার নাম হলো মুসলমানি। মুসলমান মুখে বললে হবে না, মুসলমান গরুর গোস্ত খেলে হবে না, মুসলমান কালেমা পড়লে হবে না। কালেমা আপনি জানেন, আমি জানি, হিন্দু জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে। তাহলে প্রকৃত মুসলমান কে? প্রকৃত মুসলমান তিনি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত জিন্দিগিটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন মতো আছে, সেই হলো প্রকৃত মুসলমান। আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, শুনে রাখো, আমার মানুষ ও যখন শয়তানের ধোকায় পড়ে কোনো পাপের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এও ফেরেশতারা খবরদার, খবরদার, আমার বান্দার পাপের নিয়ত করেছে, করার কারণে আমলনামায় কোনো পাপ লিখে দিও না। পাপটা যখন করা হয়ে যাবে, তারপরে বলে দেখো তওবা করে কিনা, যদি না করে তবে একটা পাপ লিখে রাখো। আর আমার বান্দা যখন ভালো একটা কাজ করে গো, তখন নিয়াত করার কারণে কাজটা করে নাই, শুধু নিয়াত করেছে। এই নিয়ত করার কারণে একটা নেকি তার আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ। আর তালিমের মজলিসে আসার নিয়ত করেছে, মাহফিলের আশায় নিয়ত করেছে, মসজিদে আসার নিয়ত করেছে, আসে নাই, একটা নেকি দিয়ে দাও। আর যখন এসেই গেল, আমলও করেছে, রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আমার বান্দার একের জায়গায় 10টা লেখি লিখে দাও রে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এমনভাবে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, যেমন ঈমানে মজবুতি ছিল আমাদের আখিরি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের। আজও যদি কোনো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানদারকে আগুনে ফেলে দেয়, আজও আল্লাহ পাক আগুনকে ফুলের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আর নেক কাজের ঈমানকে শক্তিশালী করতে হবে, মানুষের উপকার করতে হবে, সৎ উপদেশ দিতে হবে, আত্মীয়-স্বজনের কাপড় নাই কাপড় দিতে হবে। আত্মীয় না খেয়ে থাকলে, প্রতিবেশী না খেয়ে থাকলে তাকে সাহায্য করতে হবে। অনেকে আছেন পেট ভরে খায়, আর পাশে যদি একজন না খেয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খাদ্য তার বরখাস্ত করবে না। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে তাকে আল্লাহ পাক কাঠগড়ায় দাঁড় করাবে। 1986 সালে রমজান মাসে 50 কোটি ভারতীয় হিন্দু ধর্মগুরুদেব ডক্টর মহারাজ উদয় সেন পরিবারবর্গ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আমার ভাইরা, বিশ্বের প্রধান 10টা ধর্মের উপর সেই ব্যক্তি পিএইচডি করেছিল। পৃথিবীর 12টি ভাষায় সে কথা বলতে পারত। ইসলামের মানবাধিকার সৌন্দর্য দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। আজকে সেই ইসলামের মধ্যে থাকার পরও আমরা ইসলামকে শক্তিশালী করতে পারতেছি না। আমার ভাইরা, মানব জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলামই শ্রেষ্ঠত্ব দান করতে পারে। অন্য কোনো ধর্মের মধ্যে সুন্দরী ব্যবস্থা নাই। ইসলামের একমাত্র ধর্ম দেশ জাতি সমাজের পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করতে পারে শুধুমাত্র ইসলাম। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে মুসলমান নামে একটা জাতিকে পরিণত করে দিয়েছেন। ইসলাম এসেছে ন্যায় নীতি, সত্যের বাণী এবং মানবতা নিয়ে অন্যায় স্বার্থপরতা দূর করার জন্য। ইসলাম হিংসার জন্য আসে নাই, ইসলাম এসেছে শান্তির জন্য। এই জন্য ইসলামের ডাকে সাড়া দিতে হবে, ইসলামের ডাকে সাড়া দিতে হবে। যুগে যুগে বহু বিধর্মী ইসলাম গ্রহণ করেছেন, আজকেও অনেক ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন। যারা বোঝে যে এখন ডক্টর মহারাজ উদয় সেন 10টা ধর্মের উপর পিএইচডি করার পর সে যদি ইসলাম গ্রহণ করতে পারে, তাহলে আজকের মুসলমানেরা নাস্তিক হয়ে গেছে। আমার ভাইয়েরা, তাই 50 কোটি ভারতীয় হিন্দু গুরুদেব যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, তার হিন্দু ধর্ম ত্যাগ করে আপনি কি করেন? আপনার জায়গা কোন জায়গায়? আপনি জাহান্নামের এক পাও চলে গেছে, তবু আপনি লাফালাফি করতেছ। আপনি বুঝে দেখেন আপনার অবস্থাটা কোন জায়গায়। আপনার নিজের হিসাব নিজে ভালো জানেন।
তবে জানার পরে আপনি কেন লাফালাফি করো? এখনো সময় আছে, ইসলামের দিকে আসেন, ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। কেননা আমার একে অন্যের সাথে বিরোধিতার লিপ্ত কেন করেন? নিজেদের মধ্যে ক্রোধ কেন? লোভ লালসা কেন? স্বার্থপরতা, হিংসা এরকম ক্ষুদ্র নিয়ে আপনারা কেন লাফালাফি করেন, দলাদলি করেন? একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের সাথে কি করে দলাদলি করো? একজন মুসলমান হয়ে যখন আরেকজন মুসলমানের উপর তরবারি ধারণ করে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোরআনে হাদিসে যদি আমার আমল না থাকে, আপনারা কেন এরকম করবেন? আল্লাহ পাক মাফ করেনওয়ালা, যদি মাফ করে, আল্লাহ পাকের ইচ্ছা। আমার ভাইয়েরা, কোরআন হাদিসকে যদি আমার আমলে না নেই, তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ৫ ওয়াক্ত নামাজের দিকে আসেন। অনেক টুকি মৌলানারা আছেন, বলেন যে আল্লাহ পাক মাফ করবে, আল্লাহ পাক মাফ করবে, আল্লাহ পাক মাফ করবে। হাট! যদি তুমি আমল সঠিক না করতে পারো, যদি এখনো মূর্তি পূজা করো, নামাজের দিকে ডাক দিলে নামাজে না আসো, আপনি কি করে বুঝলেন যে আল্লাহ আমাকে মাফ দিবে? আপনি মাফ দিবে আপনি কি করে বুঝলেন? আপনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহকে ডাকেন না, কোরআন শরীফ পড়তে জানেন না, কালেমা মুখস্থ করেন নাই। আপনার অবস্থা কোন জায়গায় দেখেন। আমার ভাইরা, আল্লাহ পাক তার কালামের মধ্যে বলেন, সূরা আনকাবুত আয়াত নম্বর 40, আল্লাহ পাক কি বলেন? ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কারো উপরে জুলুম করে না, তোমরা নিজেরাই নিজেদের উপর জুলুম টানিয়ে আনো। এখন চিন্তা করে দেখো যে বৎসরের পর বৎসর, মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, যে আসমান হইতে আসমান হইতে জমিনের বালা নাজিল হইতে থাকে, তবু কেন আমরা বুঝি না? এ পর্যন্ত আমরা আল্লাহর হুকুম হাকাম মতো না চলবো, যতক্ষণ পর্যন্ত না চলবো, সে পর্যন্ত এই সব বালা মুসিবত গজব আযাব আসতেই থাকবে। ও আমার ভাইরা, হে আল্লাহ, আপনার খাস রহমতের গুণে আমাদের ঈমান মজবুত করে দিন। ইমানটা মজবুত করে দিন। আপনার গজব আযাব হইতে আমাদেরকে বাঁচাও। রাব্বুল আমিন, আমলের সাথে আপনার দরবারে পৌঁছিবার তৌফিক দান করে দেন। সকলেই বলেন আমিন। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে না। এই দুনিয়া থেকে অবশ্যই বিদায় হয়ে যাবা। একদিন না একদিন আজরাইল মালাকুল মউত আপনার সামনে যখন হাজির হয়ে যাবে, আপনি কোনো রেহাই পাবা না, পালাবার কোনো পথ থাকবে না। যেদিকে তাকাবেন মালাকুল মউত এসে আপনার সামনে হাজির হয়ে যাবে। যখন আপনার সঙ্গে হাজির হয়ে যাবে, তখন আপনার পালাবার কোনো পথ থাকবে না। এখনো সময় আছে, তওবা করো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো। যতক্ষণ পর্যন্ত তওবা করো নাই, ৫ ওয়াক্ত নামাজে আসো নাই, যারা নামাজ এখনো পড়েন না, তখন আমি আজকে আপনাদেরকে আহ্বান করব, আপনারা তাড়াতাড়ি নামাজের দিকে আসেন। ও আমার ভাইরা, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি এক জাররা পরিমাণ নেক আমল করবে, আল্লাহ পাক তাকে হাসরের দিন সেই অনুপাতে প্রতিদান পুরস্কার দিবে। আল্লাহ পাক সেই অনুপাতে তাকে হাসরের দিন পুরস্কার দিবেন, তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আমার ভাইরা, এই জন্য এখনো সময় আছে। আপনার সন্তানকে যদি আপনি একটা হুকুম বারবার করেন, আর আপনার সন্তান যদি তা বারবার অমান্য করে, তবে আপনি তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, আপনি তার প্রতি অসুস্থ হয়ে যাবেন। হে সন্তান, তোকে আমি চাই না, তুই আমার বারবার হুকুম অমান্য করলি, তোকে আমি ত্যায্য পুত্র করে দিলাম, তোর খবর আমি জানি না। এই রকম ভাবে আল্লাহ পাকও ১০ বার নয়, ২০ বার নয়, ৮২ বার কোরআন শরীফে বলার পরও তুমি আল্লাহর কথা নামাজ শোনো না, আল্লাহর নামাজ পড়ো না। তবে আল্লাহ পাকও আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আর বলবে, হে আমার বান্দা, বান্দিগণ, আমি তোদেরকে চাই না, আমার হুকুম তোরা অমান্য করলি, আমি তোদেরকে চাই না, ফেরেশতারা তোদেরকে জাহান্নামে নিয়ে যাক, আমার তোদের খবর নেওয়ার দরকার নাই। আল্লাহ পাকও এরকম ভাবে বলে যে তোদেরকে চাই না। তোদের এই ৮২ বার কোরআন শরীফে বলে দিলাম যে অকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ আদায়
আদায় করো। 82 বার বলার পরও আমার কথা শুনলি না, তা তোদেরকে আমার তোদের মতো বান্দার দরকার নাই। তোদেরকে জাহান্নামে নিয়ে যাক, আমি তোদেরকে চাই না। এইরকম ভাবে আমার ভাইরা, এই জন্য আমি বলি এখনো সময় আছে, তওবা করো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও। ও আমার বন্ধুগণ শোনেন, এই কোরআনে কারিম যে সত্য বাণী, আর 1 নম্বর প্রমাণ হলো কোন বই যদি আপনি একবার পড়েন পরবর্তীতে পড়তে মনে চাবে না, কিন্তু আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত পড়লো কোনোদিন আর মজা কমবে না। 2 নম্বর প্রমাণ শুনেন কোরআনে কারিম যে সত্য বাণী। 2 নম্বর প্রমাণ হলো এই পৃথিবীতে কত কবি কতভাবে বই লেখেন, বইয়ের প্রথমে লিখে দেন, কোনো ভুল পাইলে ধরে দিবেন, আগামীতে তা সংশোধন করে দেব। কিন্তু আমার আল্লাহ পাক কোরআন শরীফের সর্বপ্রথম বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সর্বপ্রথম বলে দিলেন যে আমার এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। না দেখিয়া যারা ঈমান আনিয়াছেন আমি আল্লাহ তাদের জন্য বেহেশত নির্মাণ করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এখনো সময় আছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেন। দেখুন একজন মদখোর লোক বিশ্বর হাফি রাহমাতুল্লাহ আলাইহি মদখোর ছিলেন, মদ খাইতে রওনা করেছিলেন। একদিন পথ দিয়ে যখন মদ খাওয়ার জন্য যাচ্ছিলেন, দেখেন পথের মধ্যে একটা কাগজ পড়ে আছে, ওই কাগজটায় লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বর পড়তে পারে না, তার সাথীরাও পড়তে পারে না, কালো লেখা কোরআনে কারিমের আয়াত। এবার বিশ্বর তার সাথীদেরকে ডাক দিলেন, ডাক দেয়া বলেন, ও আমার সাথী ভাইয়েরা, তোমরা যাও আজকে তোমরা মদের আড্ডায়, আমি আজকে আর মদের আড্ডায় যাব না। ওই বিশ্বর হাফি রাহমাতুল্লাহ আলাই ওই কাগজের টুকরাটা হাতে নিলেন, নিয়ে বাড়িতে চলে গেলেন। আর মনে মনে চিন্তা করেন, আমার মা তো একজন হাফেজা, আমার মা তো কোরআনে কারিম সব সময়ের জন্য পড়েন, আমার মাকে এই কাগজের টুকরাটু দিয়ে দেখি আমার মা এই কাগজের টুকরা পড়তে পারে কি পারে না। এবার বিশ্বর হাফি বাড়িতে গেলেন, যা ওই মাকে ডাক দিয়ে এই কাগজের টুকরা মায়ের হাতে দিয়ে দিলেন। মা কাগজের টুকরা টুকু হাতে নেয়া আমার আল্লাহ পাকের দরবারে হাত তুললেন, রাব্বুল আলামিন তুমি বুঝি আমার বিশুরকে মঞ্জুর করে নিয়েছো গো আল্লাহ। আমার বিশুর তো প্রতিদিন মদ খাওয়ার জন্য যায়, আল্লাহ প্রতিদিন কোরআন শরীফ পড়ে আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, আজকে বুঝি আমার দোয়া কবুল করে নিয়েছো গো আল্লাহ। আমার বিশর আল্লাহ তোমার নাম খারা রাস্তা থেকে নিয়ে এসে আমার হাতে দিয়ে দিল। বিশরের মা কাগজের টুকরা দিকে লক্ষ্য করে দেখেন, কাগজের টুকরার ভিতরে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিশুরের মা দেখলো কাগজের টুকরার ভিতরে রহমানের রহিম নাম লেখা রয়েছে, আল্লাহর নাম লেখা রয়েছে। বিশ্বরের মা এবার কি করলেন, বিশ্বরকে ডাক দিয়া বললেন, বাবা বিশ্বর, এই কাগজের টুকরার ভিতরে তোর মাবুদ মাওলার নাম লেখা রয়েছে রে বাবা। যে আল্লাহ তোকে সুন্দর করে বানিয়েছে রে বাবা, যে আল্লাহ তোর সুন্দর করে হাত দিল, কান দিল, নাক দিল, চোখ দিল রে বাবা, সেই আল্লাহর নাম লেখা রয়েছে এই কাগজের টুকরার ভিতরে রহমানের রহিম। আল্লাহর লেখা নামটা এবার বিশ্বর মায়ের হাত থেকে নিলেন, নিয়ে বলেন, মা গো আমি তো এতদিন ভুল করেছি, তাহলে যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইলো, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে চোখ দিল, নাক দিল, মুখ দিল, সেই আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে আমি মদের আড্ডায় গিয়েছি, আমার কতজনে অপরাধ হয়ে গেছে, আমি তওবা করলাম, আর কোনোদিন মদের আড্ডায় যাব না। বিশ্বর হাফি রাহমাতুল্লাহ আলাই ওই কাগজের টুকরাটা মখমলের কাপড় দিয়ে পাছাইয়া, আতর লাগাইয়া
মখমলের কাপড় দিয়ে পেঁচাইয়া রাতভর পাহারা দিতে লাগলেন মাথার উপর রেখে রাতভর পাহারা দিতে লাগলেন। এবার বিশ্বর হাফি একটু ঘুমাবার পর স্বপ্নে দেখেন যে কে যেন ডাক দিয়া বলেন, ইয়া বিশ্বর রাফাতা ইয়াসমি ফালা ফারাক, এ বিশ্বর পথ থেকে তুই আমার নামটাকে কুড়িয়ে নে। আরে এত উপরে স্থান দিলি রে বিশ্বর, আজ থেকে তোর নামটাকে আমি আউলিয়া কুতুবদের খাতায় লিখে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह। क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह যতই জপি ততই মধুর লাগে, আল্লাহ আল্লাহ আশেক যারা সব সময় জপে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ফাজকু ফালান নাজিদান্নাকুম ইল্লা আযাবা। হে গুনাহগারগণ, তোমরা দোজখের শাস্তি ভোগ করতে থাকো, কারণ তোমরা দুনিয়াতে আমার কথা শোনো নাই। তোমরা আজকে দোজখের মধ্যে যাও। দুনিয়াতে আল্লাহর কথা যারা শুনবে না গো, তারা তো অবশ্যই জাহান্নামের মধ্যে চলে যাবে। সূরা নাবা আয়াত নাম্বার 30 আপনারা পড়ে দেখেন, কোরআন শরীফে সুন্দরভাবে দেওয়া আছে। আমার ভাইরা, দুনিয়াতে আমার কথা শোনো নাই, কোরআন হাদিসের কথা মানো নাই, আজকে তার ফল তোমরা ভোগ করো। তখন তাদের হাত পা বলবে, দুনিয়াতে যেমন আল্লাহর হুকুম মানো নাই, আজ তেমনি আর শাস্তি ভোগ করো। আবার আগুনের টুপি পরানো হবে, শরীরের জোড়াগুলোতে লোহার পেরেক মারে দেওয়া হবে, ওই টুপির সাথে গলার আগুনের শিকল বেঁধে দেওয়া হবে। কয়েদখানা হতে বের করে বলবে, এই পাহাড়ে উঠো। তখন তার 1000 বছর ধরে হাঁপাইতে হাঁপাইতে বহু কষ্ট করে ওই পাহাড়ের উপরে উঠবে গো। সেই পাহাড়টার নাম হলো সাউথ নামে পাহাড়। ওই সাউথ পাহাড়ে কাঁপতে থাকবে, উহাতে তারা দোজখের নিচে অতল তলে গভীর সমুদ্রে পড়ে যাবে। পাহাড় পড়ার সময় পাহাড়ের সাথে টক্কর খেয়ে গো মাথা ফেটে যাবে, অতল তলে পড়ে যাবে। 70 বছর সময় লাগবে এক পাহাড় থেকে আর এক পাহাড়ের তলায় পড়তে। ওইখানে পায়খানার সমুদ্র হাবুডুবু খাবে, আর হাজার হাজার সাপ বিচ্ছু তাদেরকে পেঁচাইয়ে ধরবে, দংশন করবে। আর সেখানে বরফের চেয়ে 1000 গুণ ঠান্ডা লাগবে গো। আর তখন আগুনের কষ্ট হতে এই কষ্ট বেশি লাগবে। আরে ওয়াদা ভঙ্গকারী, যারা ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গকারী আর খেয়ানতকারীর আযাব হতে কাফেররাও পানাহা চাইবে। আর বেনামাজি জেনাকারী সুদখোরের এভাবে দর্শন সীমা থাকবে না। আহারে বেনামাজি জেনাকারী আর সুদখোর, তাদের জাহান্নামের ভয়াবহ কষ্ট দেখলে ওই দিন আর এক দোজখের মানুষগুলো তখন ভয়ে পাবে। আহারে কি রকম কষ্ট! দোজখের দারোগা মালিক ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কসম করে বললেন, যদি সূচে আগা পরিমাণ জাহান্নামের আগুন দুনিয়াতে রাখা হতো, তবে সারা দুনিয়ার সব জীব উহার তাপে মারা যাইত। নাউজুবিল্লাহ। জাহান্নাম অতি ভয়ঙ্কর, গভীর আগুনের কুণ্ড, পাথর আর লোহার দ্বারা উহা জ্বালায় রাখা হয়েছে। খাবার পানি ফুটান্ত গরম পানি, পুঁজ আর পচা রক্ত খাবার দিবে। আহারে পরনের কাপড় আলকাতরার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজখের মধ্যে সবচেয়ে কম আযাব হবে তার মাত্র এক জোড়া আগুনের জুতা পায়ে পরিধান করে দিবে, আগুনের জুতা। আর ওর তাপে মাথার মগজগুলো টকবক টকবক করবে, মাথা ফেটে উতলাতে থাকবে গো মগজগুলো। আর পেটের নাড়ি ভুঁড়ি গলে ছিঁড়ে ছিঁড়ে পায়খানার দাঁত দিয়ে পড়তে থাকবে। সে মনে করবে যে তাকে বুঝি সবচেয়ে কঠিন আযাব দিতেছে, আসলে সবচেয়ে কম আযাব আল্লাহ তাকে দিতেছে। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন।
শুনুন, রোজা নামাজ না করলে, হারাম হালাল না বাঁচিয়া চললে, কোরআন হাদিস না মানলে, মাতা পিতার নাফরমানি না করলে, ঝগড়া বিপদ চুরি মিথ্যা অপবাদ ওয়াদা ভঙ্গ করলে, আমানতের ধ্যান খিয়ানত করলে, জিনা সুদ ঘুষ খাইলে দোজখ হইতে রেহাই পাইবে না। ও আমার ভাইয়েরা, এই সমস্ত কাজ যারা করবে তারা তো অবশ্যই জাহান্নামের মধ্যে পতিত হবে। আল্লাহুম্মা আমিন। ও রাব্বানা জালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লিনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বানা ফাগফির লিনা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, এতক্ষণ যা কোরআনে কারীম থেকে কথা বলা হলো গো আল্লাহ, আয় আল্লাহ, তোমার হাদিসের হাবিবের হাদিস থেকে যা বর্ণনা করা হলো, রাব্বুল আলামিন, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। আয় আল্লাহ, এতক্ষণ যা কোরআনে কারীম থেকে কথা বলা হলো, আয় আল্লাহ, তোমার হাবিবের হাদিস থেকে যা কথা বলা হলো গো আল্লাহ, যে সবটুকুন দিবেন সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বাপ চাচা যত আওলাদ কবরবাসী হয়েছে আল্লাহ, ওই কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, রব্বুল আলামিন, আসমানি বালা আসমানে উঠে নাও, জমিনে বালা জমিনে গারদ করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশে দাও, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সকলকে হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।